আমাদের চারপাশে গাছপালা, নদ নদী, পাহাড়, পর্বত, গ্রহ উপগ্রহ, ছায়াপথ সহ যে সমস্ত দৃশ্যমান জড় পদার্থগুলি দেখা যায় তারা এই মহাবিশ্বের মোট ভরশক্তির মাত্র ৫%। বাকি ৯৫% সম্পূর্ণ অদৃশ্য, অজানা, রহস্যময় এক অন্ধকার জগৎ। তার মধ্যে ৭০% হল অদৃশ্য শক্তি, আর ২৫% সেই সব ভুতুড়ে বস্তু। বিজ্ঞানীরা যাকে ডার্ক ম্যাটার বলে থাকেন, জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে ডার্ক এনার্জি। ডার্ক ম্যাটার বা এনার্জির অস্তিত্বের কি কোনো নিশ্চিত প্রমাণ আছে? প্রায় ১ শতাব্দী আগে বিজ্ঞানীরা ধারণা দেন ডার্ক ম্যাটার নামে এক অদৃশ্য পদার্থ ছায়াপথগুলিকে ঘিরে রয়েছে এবং তা পুরো মহাবিশ্বে যেন একটি কসমিক ওয়েবের মতো ছড়িয়ে আছে। ব্রহ্মাণ্ডের সব নক্ষত্রমণ্ডলী ঘুরছে লাট্টুর মতো। আশ্চর্য, এত জোরে ঘুরেও কিন্তু তারা অটুট। অভিকর্ষ বল নক্ষত্রমণ্ডলের মধ্যে নক্ষত্রদের টেনে রাখার কাজ করে বটে, কিন্তু লাট্টুর ঘোরার যে গতি, তাতে সেই টান উপেক্ষা করে নক্ষত্রদের দিগ্বিদিকে ছিটকে পালানোর কথা, কিন্তু তা তো ঘটছে না। কেন? বিজ্ঞানীদের অনুমান এখানেই ভেলকি দেখায় ডার্ক ম্যাটার, যা চেনা যায়নি আজ পর্যন্ত। এই সব পদার্থের অভিকর্ষ বল নাকি বাড়তি আকর্ষণ বল জুগিয়ে আঁটো সাঁটো ভাবে বেঁধে রেখেছে সব নক্ষত্রমণ্ডলকে। ডার্ক ম্যাটারের প্রকৃতি কেমন, তা কি দিয়ে তৈরি, অথবা আদৌ একে বাস্তব পদার্থ হিসেবে ধরা যায় কি না, এই সব প্রশ্নের উত্তর এতদিন অজানাই ছিল। এতদিন ধরে টেলিস্কোপে ধরা না পড়া এই অদৃশ্য পদার্থের অস্তিত্ব নিয়ে পদার্থবিদরা ধারণা করলেও সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। ডার্ক ম্যাটারকে প্রথম আলোচনায় তোলা হয় ১৯৩০-এর দশকে। সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি লক্ষ্য করেন দূরবর্তী কোমা ক্লাস্টারের ছায়াপথগুলি তাদের দৃশ্যমান নক্ষত্রের মাধ্যাকর্ষণ দ্বারা একত্রিত হওয়ার জন্য এত দ্রুত গতিতে এগিয়ে চলছে। কয়েক দশক পরে ভেরা রুবিনের সর্পিল ছায়াপথ গবেষণায় দেখা যায় যে বাইরের অঞ্চলগুলি তাদের কেন্দ্রগুলির মতোই দ্রুত ঘোরে, এমন কিছু যা কেবল তখনই অর্থবহ হয়েছিল যদি কোনো অদৃশ্য ভর অতিরিক্ত গ্র্যাভিটেশনাল গ্লু সরবরাহ করে। আজ অবধি অন্ধকার পদার্থ কখনো সরাসরি পর্যবেক্ষণ করা হয়নি। এটি আলো নির্গত করে না, শোষণ করে না বা প্রতিফলিতও করে না। সেই অর্থে এটি দ্য লর্ড অব দ্য রিংসের এক রিংয়ের মতো আচরণ করে, শক্তিশালী, সর্বব্যাপী, কিন্তু মূলত অদৃশ্য। তবু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি মহাবিশ্বের সমস্ত পদার্থের প্রায় ৮৫%। যা আমরা দেখতে পাই, গ্রহ, তারা এমনকি আমাদের নিজস্ব দেহের চেয়েও বেশি। আর তাই দীর্ঘদিন ধরেই মহাকাশে থাকা ডার্ক ম্যাটারের রহস্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এবার প্রথমবারের মতো ডার্ক ম্যাটারের ঝলক শনাক্তের দাবি করেছেন জাপানের বিজ্ঞানীরা। নাসার ফার্মি গামা রে স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে প্রথমবারের মতো ডার্ক ম্যাটার পর্যবেক্ষণ করেছেন তারা। নতুন এক গবেষণা দাবি করেছে বহুদিনের রহস্যময় এই পদার্থের প্রথম সরাসরি প্রমাণ হয়তো পাওয়া গেছে। যদি সত্যি হয় তবে এটি হবে কয়েক দশকের অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন তারা মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের তথ্য বিশ্লেষণের সময় প্রায় ২০ গিগা ইলেকট্রন ভোল্টের শক্তিতে গামা রশ্মির একটি আভা দেখতে পেয়েছেন। এটি এমন অস্বাভাবিক শক্তিশালী সংকেত যা উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকেল বা WIMP নামে পরিচিত কাল্পনিক ডার্ক ম্যাটার কণার ভবিষ্যৎ বাণীর সঙ্গে পুরোপুরি মিলে গেছে। তত্ত্ব অনুযায়ী এমন দুটি কণার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তারা একে অপরকে ধ্বংস করে দেওয়ার ফলে গামা রশ্মি নির্গত হয়। এই রশ্মি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোর রূপ। জাপানের টোকিও ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিওসিস্ট অধ্যাপক তোমনোরি তোতানি জানিয়েছেন মিল্কি ওয়ের কেন্দ্র থেকে নির্গত গামা রশ্মিতে এমন একটি নিদর্শন পাওয়া গেছে যা ডার্ক ম্যাটারের অস্তিত্ব নির্দেশ করতে পারে। জাপানের জ্যোতির্বিজ্ঞানীদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিক্যাল ফিজিক্সে।
তোতানির পর্যবেক্ষণ সঠিক হলে ডার্ক ম্যাটার এমন মৌলিক কণায় তৈরি হয় যার ভর প্রোটনের তুলনায় প্রায় 500 গুণ বেশি। তবে এই সংকেতের পেছনে অন্য মহাজাগতিক বিকিরণ দায়ী কিনা তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন। এদিকে ইউনিভার্সিটি অফ সারের অ্যাস্ট্রোফিজিসিস্ট অধ্যাপক জাস্টিন রিড মনে করেন, বামন ছায়াপথে উল্লেখযোগ্য গামা রশ্মি না পাওয়া তোতানির দাবিকে দুর্বল করে। অপরদিকে ইউসিএল এর তাত্ত্বিক অ্যাস্ট্রোফিজিসিস্ট অধ্যাপক কিনওয়া উ বলেছেন, দাবি এখনও প্রমাণ পর্যায়ে পৌঁছয়নি, তবে এই গবেষণা ডার্ক ম্যাটার অনুসন্ধানে নতুন গতি এনে দেবে। অন্যদিকে ব্রিটেনের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করে বসলেন, ডার্ক ম্যাটারকে এতকাল যেভাবে পুরোপুরি অদৃশ্য বলে মনে করা হয়েছে তা আদতে ঠিক নয়। আলো দিয়েই এই ভুতুড়ে বস্তুর রহস্য ভেদ করা যাচ্ছে। বিজ্ঞানীদের দাবি, মহাবিশ্বের যে সব স্থান ডার্ক ম্যাটারে পরিপূর্ণ, সেখান দিয়ে আলো গেলে আলোর রং বদলায়। আলোয় একটি হালকা নীল বা লাল আভা দেখা যেতে পারে, অর্থাৎ আলোয় নিজের ছাপ রেখে দেয় ডার্ক ম্যাটার। গবেষণায় দাবি, কোনো দূর নক্ষত্রের আলো যদি ডার্ক ম্যাটারে পরিপূর্ণ এলাকা দিয়ে যায় তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যও পরিবর্তিত হবে। অর্থাৎ আলো যদি লালচে হয় তাহলে বুঝতে হবে তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হয়েছে, আর যদি নীলচে হয় বুঝতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কমেছে। তরঙ্গ দৈর্ঘ্যে এই বদল ঘটে মূলত আলোর কণা ডার্ক ম্যাটারের সংস্পর্শে এলেই। যাই হোক, গবেষকরা জানাচ্ছেন, এতকাল ডার্ক ম্যাটারের অস্তিত্বের খোঁজ মিলেছে মহাকর্ষ বল থেকে, কিন্তু এবার আলোর গতিবিধি দেখেও এই সব ভুতুড়ে পদার্থের হদিশ মিলতে পারে। অর্থাৎ আর ভুতুড়ে কণাদের পেছনে ধাওয়া করতে হবে না, আলোর রং পরীক্ষা করেই ডার্ক ম্যাটারের উপস্থিতি টের পাওয়া যেতে পারে। যদি ফলাফলগুলি যাচাই বাছাইয়ের অধীনে থাকে তবে এটি হবে প্রথমবারের মতো মানবজাতির অন্ধকার পদার্থের দেখা পাওয়া। সরাসরি আমাদের চোখ দিয়ে নয়, বরং এটি যে শক্তিশালী আঙুলের ছাপ রেখে যায় তার মাধ্যমে। এটি পদার্থবিদ্যার স্ট্যান্ডার্ড মডেলের বাইরে একটি একেবারে নতুন কণার দিকেও ইঙ্গিত করবে, যা বিজ্ঞানীদের হিগস বোসনের মতো রূপান্তরকারী আবিষ্কারের দ্বার প্রান্তে এনে দাঁড় করাবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।